नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आपनादेर नतून एकटा रेसिपि करे देखाबो और एखन शीतेर समय किन्तु एई जिनिसटा खूबई पाওয়া যায়, सेटा हलो लोटे माछ। आज के आपनादेर लोटे माछेर चप बा बड़ा करे देखाबो और खेते भीषण टेस्टी, तो सबाई जाने बलार किछु नेই। चलुन ताहले आमि लोटे माछेर चप बा बड़ा किभाबे करछि तार जोन्नो पुरो भिडियोटाও किन्तु देखते होबे और देखाबो मूलोर पाता भाजा बा मूलो शाक भाजा। प्रथमे लोटे माछेर रेसिपिटा शुरू करब। माछटा केटे धुए परिष्कार करे निয়েছি। माछटाके सेদ্ধ बसिए देब। फ्राइंग पैनेर भेतरे माछटा सेদ্ধ बसाबो। एर भेतरे नुन बा जल किछुई देब ना, सामान्य एकटू हलुद देब, जेहेतु माछटा सादा देखा जाए, देखते अनेकटाई खाराप लागे, एजोन्नो एर भेतरे एकटू हलुद दिए माछटा सेদ্ধ बसाबो और एकदम लो आँचे ग्यासटाके रेखे देब। माछटा आस्ते आस्ते सेদ্ধ हो जाबे, आमि ढेके देब। ढाकना खुले आपनादेर देखिए दिচ্ছি কতটা জল বেরিয়েছে দেখুন। আর মাছটা এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে, তাতেই কিন্তু এতটা জল বেরিয়ে গেছে। আর পুরো সেদ্ধ হলে অনেকটা জল বেরিয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন মাছের অবস্থা একদম সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু মাছের কাঁটাটা ছেড়ে দেবে। এভাবে সব মাছগুলো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, চামচ দিয়ে নাড়া দিচ্ছি আর মাছগুলো সব কাঁটা থেকে ছেড়ে দিচ্ছে। गरम अवस्थाय तो बेছে নেওয়া সম্ভব না। এবার আমি ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব আর এই মাছটা যতক্ষণ ঠান্ডা হবে তার ভেতরে আমি মূলোর পাতাটা ভাজা করে নেব। কাঁটাগুলো দেখুন ছাড়িয়ে গেছে কিন্তু সব। মূলোর পাতাটা এদিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলোর পাতা কুচানোর আগে কিন্তু ধুয়ে নিতে হবে আর একদম ঝিরিঝিরি করে কুচাতে হবে, তাতে ভাজা করতেও সুবিধা আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আপনি যদি মোটা করে কুচান তাহলে ভাজা করতে দেরি হবে, এজন্য একদম সরু সরু করে, যত সরু করে কুচানো যায়। দেখুন বন্ধুরা মূলোর পাতা কিন্তু সব কুচানো হয়ে গেছে। কড়াইয়ের ভেতরে সাদা তেল দিয়ে আমি তেলটা গরম করে এর ভেতরে রসুন কুচি প্রথমে দেব। আর যত রসুন দেওয়া হবে মূলোর পাতা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এতে আপনি ছোট ছোট কুচি চিংড়িও দিতে পারেন, ছোট কাঁকড়াও দিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি একটু নাড়াচাড়া করে এর ভেতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব। খুব বেশি কিন্তু ভাজা করে নেব না, যেহেতু পাতার সঙ্গে আরও তো ভাজা হবে, রসুন কুচি পেঁয়াজ লঙ্কা সবই ভাজা হবে, এজন্য হালকা করে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন লঙ্কা সবই কিন্তু হালকা করে ভাজা করে নিয়েছি। এবার এর ভেতরে কুচানো মূলোর পাতাগুলো দিয়ে দেব। আপনারা এটা মূলো শাকও বলতে পারেন, অনেকে ছোট ছোট মূলো শাকও কিন্তু ভাজা করে খায়। এভাবে ভাজা করে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে মূলো খাবারটা বেশিই ভালো লাগে, গরমে মূলো কিন্তু অতটা ভালো লাগে না। এবার ঢাকনা দিয়ে দেব। এর ভেতরে নুন হলুদ কিছুই কিন্তু আমি দেব না, শাকটা একটু কমে গেলে তারপরে নুন হলুদটা দেব। ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু কমে এসেছে। আর শাক যত ভাজা হবে ততই তো কমে যাবে। একটু নাড়াচাড়া করে আমি আরেকটু ভাজা করে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ শাক কিন্তু আরও কমে যাবে, এজন্য অল্প করে নুনটা দেওয়াই ভালো। নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে ভাজা করব। যত ঢেকে ভাজা করা হবে তত তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। 5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিই। মূলো শাক কিন্তু ভাজা প্রায় রেডি। আর একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। একদম রেডি হয়ে গেছে মূলো শাক ভাজা। এবার শাক ভাজাটা আমি নামিয়ে নেব আর এই কড়াইতে কিন্তু আমি লোটে মাছ ভাজা করব। কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করেই নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার লোটে মাছ ঠান্ডা করে আমি সব কাঁটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে সব কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এবার এর ভেতরে একটু লেবু রস দিয়ে দেবো। লেবু রসটা দিলে লোটে মাছের যে একটা বাজে গন্ধ আছে, গন্ধটা একদম থাকবে না, আপনি বুঝতেই পারবেন না যেটা লোটে মাছ।
4 ভাগের 1 ভাগ আমি লেবুর রস দিলাম। এখানে কিন্তু মাছের ওপরে নির্ভর করবে কতটা লেবুর রস দিতে হবে। এবার এর ভেতরে যে উপকরণগুলো দেব, ধনেপাতা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো কিন্তু সব আমি মাছের সঙ্গে মাখিয়ে দেব খুব ভালো করে। মাছটা ওর ভেতরেই দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আরও কিছু উপকরণ তো মেশাতেই হবে। দিয়ে দিলাম বেসন। এখানে কিন্তু অনেকে আপনার ব্রেড কামও দিয়ে থাকে, মানে যেটা আর কি পাউরুটির গুঁড়োটা। দিয়ে দিলাম হলুদ আর নুন, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মানে মাখাতে মাখাতে পেঁয়াজ, রসুন, ধনেপাতা কিন্তু নরম হয়ে যাবে, এমনভাবে আপনাকে মাখিয়ে নিতে হবে। আপনি যদি মাছ দেওয়ার আগেও ওগুলো মাখিয়ে নিতে পারেন, আবার মাছের সঙ্গেও খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, সব কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একটা বাইন্ডিং চলে এসেছে। এতে একটা উপকরণ দিতে বাকি, সেটা হলো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। একদম মাছ মাখানো কিন্তু রেডি, শুধু বড়া ভাজতে হবে। আর এই মুচমুচে লোটে মাছের বড়া গরম গরম খেতে সবারই ভালো লাগে। সাদা তেলে আমি এবার মাছের বড়াটা ভেজে নেব। যে কড়াইতে আমি মূলোর পাতা ভাজা করেছি, ওই কড়াইতেই কিন্তু আমি বড়াটা ভাজা করছি। দেখেই বুঝতে পারছেন এর আগে কড়াইতে মূলোর পাতা ভাজা হয়েছে। এর ভেতরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব, কারণ তেলের ভেতরে যে ফোড়নের গন্ধটা থাকবে ওইতে কিন্তু বড়ার ফ্লেভারটা আরও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। বড়াগুলো আমি সব একে একে দিয়ে এবার ভাজা করে নেব। প্রথমে অল্প করেই দিয়েছি। এইভাবে সব বড়াগুলো আমি একে একে ভেজে নেব। তাহলে লোটে মাছের বড়া আপনাদের শিখিয়ে দিলাম খুব সহজভাবে। আর এখন শীতের টাইমে কিন্তু এই লোটে মাছটা খুব পাওয়া যায়। গরমে পাওয়া যায় কিন্তু অতটা পাওয়া যায় না, শীতের টাইমে খুব ভালো এবং টাটকা বড় বড় লোটেই পাওয়া যায়। তাহলে বন্ধুরা, বড়া ভাজা কিন্তু একদম রেডি। বাকি যেগুলো আছে এইভাবেই ভাজা করে নেব, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।